ওই সেদিন মাহফিলও কইতাম যে আপনার বউ এত ভালো আপনার লেগা আপনি খালি কুদ্দুর ভালো করে ইসলামটা মাইনা চান না। দেখবেন বউ এবারে আপনার টিটকারি মেটা নিত না, খালি ভালো করে ইসলাম রাজ্য মানেন। আপনি দাড়ি রাখেন না তো, দাড়িটা রাখা চান, আপনার বউয়ে কিতা কয় 5 ওয়াক্ত নামাজটা ধরে চান, পায়জামা পাঞ্জাবি টুপিটা মাথার দিয়ে লান, দেখবেন আপনার বউ এবারে আপনার টিটকারি মারা শুরু করবো। আপনার শালিয়ে ফোন দিছে, আপা দুলাভাই কই কি এর দুলাভাই, তোরা দুলাভাই আছে? শালিও তো নাইয়া সিফা দিয়া লাগছে, দুলাভাইয়ের কি তুলছে? কত তো দুলাভাই আছে, তোরা তোরা যেই দুলাভাই পাইছি গো এই দুলাভাই না। কয় কিতা? কয় তোরা দুলাভাই দি হুজুর হয়ে গেছে গা, এত নামাজ পড়ে দিতে বিলে হুজুর হয়ে গেছে গা, এত দাড়ি রাখলো কেন হুজুর হয়ে গেছে গা, দুলাভাই বিলে নাই। চিন্তা করছেন মুসলমান, চিন্তা করছেন মুসলমান তো বেডিটাও তো মুসলমান, যে বেডিয়ে তোরা দুলাভাই নাই কইতে হে বেডি কি হিন্দু, হে বেডি কি ইহুদি, হে বেডি কি খ্রিস্টান, হে বেডিও তো মুসলমান, মুসলমান হইয়ে তো দুলাভাই নাই। এই সিহন কথা দিয়ে বাংলাদেশে তো কইতো না, আমি যেটি কইতে যারা কি ঠিক নি রে, আমি বুঝাই না বাবা, বুঝাইয়া বুঝান তো যে খানা দিতাম পারি তো, যাবার শক্ত ভাত খাই, যাবার কম করে ভাত, যাবার কম একটু নরম খায়, এবার লেগে একটু যাও যাও ভাত, যাবার একবারে ফারে না, মাত্র দুধ ছড়াইছে, হ্যাঁ বাটাটা কামড় করে ডাইলে ফেলে দিয়া কষলন দিয়া বদনার ভিতরে বইটা নৌ দিয়া বুঝা যাও লাগবো, জাতা জাতির কিচ্ছু নাই এখনো, ঠিক কিনা খাও? একটা দুধ দিছিলতে তারে কাটলে ঘুমের ট্যাবলেট বানান গেল, এমন একটা ঘুম হইছে তার। তোমার তো ঘুম নাই, তোমার ঘুম নাই, কত ভাগনা ভাগনা কথা কইছ, তখন আমরা বুঝাইয়া বুঝাইয়া কইতাম এত ভাগনামি বালা না, টেলিভিশনের ভিতরে মারতো দৌড়ালা কালামালিকে, ঠিক নি রে? এবার একটা বিচারপতি এবার এই জন্য ধৈরা মারতো, যে কি করে, এরপরে তুমি ইয়া কলা পাতার মধ্যে হত্যা রয়েছো বসন্তের রোগীর মতো, কলা পাতার মধ্যে যে আপনি যে হত্যা রাখছে, আমার এত মায়া লাগছে, মনটা কিছু একটা বালিশ দে আয়ো, এটা না এইটা না, এটির নাম জিন্দেগি। 2 নম্বর ক্যামেরার কথা বলতেছি, আপনাদের এই তিতাসের রায়হক দরবারের মাহফিল এখন আমেরিকা থেকে মানুষ দেখতেছে শুনতেছে, এই ক্যামেরাগুলার উসিলা। আপনারা যদি বন্ধ করে দেন, তো যদি ফিলুইয়া ফানা করেন যে না আমেরিকাতে তারা হুনতো কিরে, তৈলে বন্ধ করে লাউন দেবে। এখন আপনাদের দেশের যারা বিদেশে আছে, বিভিন্ন দেশে, তোমরা বেয়াদবের মতো এভাবে কথা বলতেছো কেন বারবার? কে শিখাইছে এইসব? ভাল লাগলে শোনো, নাইলে উঠে চলে যাও। তোমাদেরকে কয়বার ইশারা দিছি আমি, পুরা মাহফিলটারে যে শেষ করে দিচ্ছ, এটা বুঝতেছো তোমরা? ক্যামেরা কি তোমাদের মাহফিলেই আসে? কয়টা ক্যামেরা আসছে এখানে? আমার অনেক মাহফিলে তো 100-র উপরে ক্যামেরা যায়, তো ওরা কি বন্ধ করে দেয়? এটা কোন ধরনের বেয়াদবি হলো বুঝলাম না। ক্যামেরাগুলো না হইলে এই সোশ্যাল মিডিয়ায় ওয়াজ যাবে কেমনে? এই মাহফিলটা রেকর্ড থাকবে, সারা জীবন মানুষ শুনবে, আমরা তোমরা একদিন থাকবো না। বারবার কথা বলতেছো একটা বিষয় নিয়ে, যে কি কারবার হইলো আমি তো কিছু বুঝলাম না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের তিতাসে আমি অনেক জায়গায় মাহফিলে এসেছি, কিন্তু এই জায়গাটাতে আমার আর কখনো আসা হয়ে ওঠেনি। আমি এবারই প্রথম। পীর সাহেব হুজুর আমার দরবারে গেছিলেন, আমি আর ওনাকে ফিরাই দেওয়ার মতো ক্ষমতা ছিল না, কারণ আমি যে প্রতিষ্ঠানে লেখাপড়া করেছি উনিও সেই প্রতিষ্ঠানে লেখাপড়া করেছেন। একসাথে হজ করলে হইলে আরাফাতি ভাই, একসাথে লেখাপড়া করছি হিসেবে দিনই ভাই, একসাথে পড়েছি একই প্রতিষ্ঠানে, সেই সুবাদে ছুটে ছুটে চলে আসা।
আপনাদের মাহফিলটা একেবারে সিজনের প্রান্ত সীমায়, যদিও রোজার পরে অনেকগুলো মাহফিল আছে আমার। আগামী 2 তারিখে আমি চলে যাব মালয়েশিয়া। দেশের কয়েকটি দেশের সফর আছে ইনশাআল্লাহ। শেষ করে 28 তারিখে ইনশাআল্লাহ দেশে ফেরার কথা, যদি আল্লাহ কবুল করেন। এজন্যে আপনারা আমার জানেন যে দীর্ঘ অনেক দিন ধরে এবছর সেই সেপ্টেম্বরের শুরু থেকে কথা বলা শুরু করেছি। তা আপনারা আমার ওয়াজ ইউটিউবে যারা সরাসরি শুনেছেন তো শুনেছেন, কিছুদিন আগেও তো জগৎপুর তালুকপাড়া এসেছিলাম, তো শুনেছেন আপনারা। মাহফিলে দাঁড়াই থাকা এটা আমি পছন্দ করি না, আর এটা মাহফিলের জন্য শোভাও পায় না। ওই যে পিছন দিক দিয়ে কয়েকজন মিটিং করতে আছে, ওই যে একবারে ওয়ালের ভাবে আপনার সবাই এখান থেকে বসে পড়তে হবে, একজন লোকও দাঁড়িয়ে থাকা যাবে না। আমার ডাইনে বামে যারা আছেন সবাই সরতে হবে, শুধু মাইকম্যান একজন থাকবা, বাকি সবাই সরো। কথা বুঝেন নাই আপনারা? আপনি বুঝেন নাই? সরেন। আপনি এখানে বসলে আমাকে দেখবেন? আপনি এখানে বসতেছেন কেন নিচে? আপনাকে সামনে যেতে হবে, আমাকে দেখতে হবে। এই যাও, তুমি যাও, ক্যাপ যাও, মাথায় ক্যাপ দিয়ে রাখছো, যাও এখান থেকে সরো। আপনি এই দিক থেকেও সরাই দেন সবাইকে, সবাই দিয়ে বসেন, পরিবেশ করেন মাহফিলটার। বছরে কি প্রত্যেক দিন এখানে মাহফিল হয় নাকি? আল্লাহর ওলিদের প্রতিষ্ঠিত একটা মাহফিল। বেয়াদবি করতেছেন, হজম করে বাড়িতে যেতে পারবেন? সব জিনিস নিয়ে মানুষ তামাশা করে, এটাকে অন্যান্য মাহফিলের মতো মনে করছে এটা দরবারের মাহফিল। এটা তো একটা আল্লাহর ওলিদের প্রতিষ্ঠিত মাহফিল। সুতরাং আপনার ভালো না লাগলে আপনি চলে যেতে পারেন, কিন্তু কারো ক্ষতি করার অধিকার আপনার না। আপনি এটা করতে পারেন না। আপনার বাড়ির গাড়াত মাহফিল দেখতে একটা চিল্লান দিলেন, কতক্ষণ বইলেন, কতক্ষণ আটলেন, দেখি তামাশার জায়গা নাকি এটা? আমি বলছি এখান থেকে সরে বসার জন্য। তোমরা যারা ভলান্টিয়ার বসে যাও, এই জায়গায় যারা দাঁড়িয়ে আছেন সবাইকে সরেন, কষ্ট করে সামনে চলে আসেন, অথবা মঞ্চে এসে বসেন। আপনি যদি মনে করেন নিচে বইতে শরম করে তো মঞ্চে বইবেন, কিন্তু ক্ষতি করা যাবে না। সবাই চুপ করে কথা শুনতে হবে। এই ক্যামেরাগুলো লাগবে। আপনি তো সব মাহফিলেই যান, সব জায়গায় আছে, সুতরাং বিরক্ত করা যাবে না। আমরা মন দিয়ে কথা শুনবো। সামনাসামনি থেকে আপনারা আমাকে দেখতেছেন, তারপরে যদি মনে করেন যে হুজুর আর কত দূর চাইতাম মনে হয়, তো মাহফিলের পরে 5 মিনিট নইলে আমি খেয়ে রইলাম, আপনার কতক্ষণ চাইয়া দিলেন কেন? হ্যাঁ, অসুবিধা কি? ঝগড়া বিবাদের কি আছে? আরো বেশি চাইতেন মনে করলে না খাইস যাইবেন গা, গিয়ে কদিন চাই আইবেন, সুন্দর থাকতেও আইবেন, বেড়াই আইবেন, চাই আইবেন। সবাই পড়েন আমিন। বন্ধুগণ, লম্বা সময় আমি কথা বলবো না, যেহেতু আমার সামনে একটা রেস্ট্রিকশন আছে, যেহেতু আমার সামনে আরেকজন বক্তা আছেন, উনি যেহেতু আমাদের সাথে কথা বলবেন, আমরা ইনশাআল্লাহ সামান্য কিছু সময় কথা বলে আমরা চেষ্টা করব জান্নাতের রাস্তাটা যেন আমরা চিনে নিতে পারি। এই রাস্তা হাঁটতে হাঁটতে একদিন যখন আমরা মরে যাব, এলাকার আগের মানুষগুলো যেমন করে মরে গেছেন, এন্তেকালের পরে মসজিদের মিনার থেকে যখন ঘোষণা আসবে মানুষটা নাই, সবাই মিলে দলে দলে দেখতে যাবে, কাফন পরিয়ে দাফন করে দেবে মাটির কবরে। আমরা যারা এখানে আছি সবাই দেখুক মাটির কবর। আমরা যেদিন কবরে ঘুমিয়ে যাব, সেই দিন যেন আমরা কবরে গিয়ে দেখি মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। বলেন আমিন। এমন একটা জিন্দেগি আমরা চাই নাকি চাই না? সবাই পড়েন আমিন। বন্ধুগণ, ভূমিকাতে আমি কোনো কথা না বাড়িয়ে সরাসরি মূল আলোচনায় চলে যেতে চাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমের সূরা তাওবা 111 নম্বর আয়াতে সুন্দর করে তিনি ওয়াজ করেছেন। আজকের এই মাহফিলের জন্য আমি এই ওয়াজটাকে অতীব গুরুত্বপূর্ণ মনে করি।
যাদের মোবাইল আছে মোবাইলগুলো এটা আবার বাঁচবো তো, গাতাটা লাল গাছ দিয়ে দেবে, দেখবেন কতক্ষণ পরে বন্ধ হয়ে যাবে। এই মোবাইল বিরক্ত কর না, বুঝেও না, নামাজও বুঝে না, ইয়েও বুঝে না, ওয়াজও বুঝে না। অন্য কেউ ওটা দেন না, বন্ধ করে বন্ধ করে দেন। আমিন কর না, এই আওয়াজে ওয়াজ হইব, জোরে কর, আর জোরে। যেই কথাটুকুন বলতেছিলাম, কোরআনুল কারীমের সূরা তাওবা 111 নম্বর আয়াত। আমরা কোরআনে ঢোকার আগে মারদুদ শয়তান থেকে পানাহ চাই, যিনি রহমান যিনি রহিম তার নামে শুরু করি। আহা, এভাবে এখানে কথা বললে বাবা আমি ওয়াজ করতে পারবো না তো। আপনার সব কথা এখন স্টেজ আনছেন জিততেন, আগে শেষ করে রাখবেন না, মাহফিলে ওয়াজের ভিতরে কথা কম যান, আর কথা কইয়েন না। যেহেন কথা কইতেন কই, সুবহানাল্লাহ কইতেন কই, আলহামদুলিল্লাহ হ্যাঁ কইয়েন। মাশাআল্লাহ, লোকজন চলে আসতেছে, এদিকে আইসা দাঁড়ানো যাবে না বাবা, ওই দিকটা বসে দাও। এই আপনি একটু সবাই বসাই দিয়ে, আপনিও নিজেই বলুন না, একজন ভলান্টিয়ার থাকো এখানে, কেউ যেন দাঁড়ায়, ওই যে মুরব্বী আসছে ওনারে বসাই দেন। সবাই আমার সাথে পড়েন, আমরা কোরআনে ঢুকে যাই ইনশাআল্লাহ, সবাই পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমে কত সুন্দর করে বান্দাদেরকে ডেকে বললেন, শুনো, রাহে হক দরবারে তোমরা যারা ইসালে সওয়াব মাহফিলে এসেছ, তোমরা যারা হাজির হয়েছ, শুনো শুনো শুনো, ইন্নাল্লাহা ইশতারা, নিশ্চয়ই আল্লাহ কিনে নিয়েছেন। সুবহানাল্লাহ। দেখে আমার কথা না, আল্লাহর কথা। মোবাইলের লাইটটা বন্ধ করে দেন, এভাবে ধরে রেকর্ড হয় না তো। আপনি না নিজে শুনতে পারতেছেন না রেকর্ড হইতেছে, তো লাভ মেহনত করেন কিতে আজাইরা শহীদারি। আপনি কি ইচ্ছা করলে সমুদ্রের পানিটা বোতলে বইটা লেখতে পারবেন? এখানে কত তার লাগাইও তো ওয়াজ বাদ জায়গায়, আর আপনি মনে করছে আমার আছে দইটারাই, আল্লাহ যা করে করবো। আন্তা ফাত নেই কি বাসু ডেগুল যে বাঙ্গাইটা সাউন্ড লাগতো না। কেউ মোবাইল ধরেন না, এই যে বাচ্চার মোবাইলটা নামাই, মোবাইলটা নামাই, মোবাইল ধরেন না, এমন করে সবাই কনা। আমি খুব খেয়াল। হ্যাঁ, আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ইশতারা, নিয়েছেন মিনাল মুমিনিনা, মুমিনদের কাছ থেকে। মুমিন কারা? মুমিন হইলাম আমরা সবাই যারা ঈমান এনেছে আল্লাহর উপরে, নবীর উপরে এবং আল্লাহর দেয়া বিধিবিধানের উপরে, নির্দিষ্ট কিছু জিনিসের উপরে। তারই কয় মুমিন, তারই কয় ঈমানদার। বলেন সুবহানাল্লাহ। আমরা কি বেঈমান না ঈমানদার? আপনিও কি এমনি ধরে রাখছেন? লাইট এটা কি এমনি লাইট হুমসে লাইট কইলে রাখুন যায়। আচ্ছা যাও, লাগে না, এবার আর বিরক্ত করো না। তোমরা কেউ মোবাইল দেবো না, খেয়াল করে শোনো। কোরআন শরীফের আলোচনা তো, বেয়াদবি করা যাবে না, বিরক্ত করা যাবে না, এদিক সেদিক চাওয়া যাবে না। গভীর মনোযোগের সাথে আমরা কথা শুনবো। সুবহানাল্লাহ বলবেন না? কারণ কোরআন হচ্ছে আল্লাহর পক্ষ থেকে, খুব খেয়াল করে শুনুন, আল্লাহর পক্ষ থেকে আল্লাহর দেয়া যত বড় নেয়ামত আছে, সবচেয়ে বড় নেয়ামত হলো
এই কোরআনুল কারীম। সুবহানাল্লাহ বলবেন না? এর চাইতে বড় নিয়ামত আল্লাহ। এই কোরআন বিরাট বড় নিয়ামত। কারণ এই কোরআন যদি না থাকতো, আমরা ছাগলের গোশত যেমনে খাই, কুত্তার গোশত এমনি খাইলাম। কারণ কোরআন বলে দিয়েছে ছাগলের গোশত খাওয়া যাবে, কুত্তার গোশত খাওয়া দ্যাটস ওকে ফাইন। সিদ্ধান্ত। বাবা কথা শুনো না, বেয়াদবি করো না, তাহলে তো ভাল লাগে না। একটা সুন্দর করে বুঝাইয়া বলার পরে এরপরে এমন করলে আর ভাল লাগে না, তখন ধমক দিতে ইচ্ছা করে। এই ছেলে, এই তুমি আবার হেরে বলতেছো কেন? কি হয়েছে তোমার? তোমরা দুইজন মিলে কি শুরু করছো এখানে? আমিন কর, জোরে কর। যারা আসছেন আইসেই বৈশা পড়ে, আলোচনা তো শুরু হয়ে গেছে। যারাই আসেন আইসা দ্রুত বৈশা যাই। কোরআন হচ্ছে আল্লাহর পক্ষ থেকে বিরাট বড় নিয়ামত। কোরআন যে মানবে, খুব খেয়াল করেন, গুরুত্বপূর্ণ কথা। মাইকটা আরেকটু কমাই দাও তো বাবা। কোরআন যে মানবে, এই বেশি আওয়াজটা বন্ধ করো। কোরআন যে মানবে, বুঝতেছো তুমি? সে কোরআন আপনাকে ছাড়বেন। ওকে ফাইন, না আর বেশি দরকার না, আমরা শুনলেই হইল। কোরআন যে মানবে, কোরআন তাকে ছাড়বে না। সুবহানাল্লাহ বলবেন না? আবার কোরআন যে মানবে না, কোরআন তাকেও ছাড়বে না। সুবহানাল্লাহ কার? এটা কি কথা হইল? এক কথা দুই রকম কথা না। কোরআন যে মানবে, কোরআন তাকে ছাড়বে না। আবার কোরআন যে মানবে না, কোরআন তাকেও ছাড়বে। বাবা একটু স্মুথ করে দাও, আওয়াজটা আমি মজা পাচ্ছি না আওয়াজে। তোমার মাইক কিন্তু অনেক ভালো মাইক, আমি কিন্তু মজা পাওয়া লাগবে কথা বইলা, আমি শান্তি পাওয়া লাগবে, নাহলে তো তোমার মাইক পাওয়া গেছে। তুমি আস্তা গরু জবো করে রাখছো, হ্যাঁ বাড়ায় গরু খায় না তো ফাও গেল না টেহারি। স্মুথ করে দাও আওয়াজটা, যেন আস্তেই করে মানুষের কানে পৌঁছে যায়। কেন কিনে দিলে মাইক ভালো না। তো কোরআন যে মানবে, কোরআন তাকে ছাড়বে না। কোরআন যে মানবে না, কোরআন তাকেও ছাড়বে না। তো এটা দুই রকম হয়ে গেল না কথাটা? তাহলে আমরা কিতা করতাম? কিতাও করণ। কোরআন যে মানবে, কোরআন তাকে ছাড়বে না মানে কি? মানে হচ্ছে কোরআন যে মানবে, কোরআন অনুযায়ী যে জীবন চালাবে, কিয়ামতের ময়দানে মানুষটাকে এই কোরআন জান্নাতে না নিয়ে ছাড়বে না। বলেন সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে কয়েকটা জিনিস সুপারিশকারী হবে। এর ভিতরে কোরআন, রোজা, মসজিদ, এগুলার হাদিস আছে। তাহলে কম সময় তো সব আলোচনা করা যাবে না। শুধু জানিনা রাখেন, আপনি যদি কোরআন মানেন, কোরআন অনুযায়ী আমল করেন, কোরআন আপনাকে ছাড়বে না, জান্নাতে নেবেই নেবে। সুবহানাল্লাহ বলবেন না? এটা কোরআনের ওয়াদা। কিয়ামতের দিনে আপনাকে যখন জাহান্নামের দিকে নিয়ে যাবে, জাহান্নামের দারোয়ান আব্দুল মালেক টেনে টেনে জাহান্নামের দিকে নিয়ে যাবে। আব্দুল মালেক বিশাল দেহের অধিকারী, শক্তিমান একজন ফেরেশতা। আব্দুল মালেকের সামনে আব্দুল মালেকের চাইতে আরো মোটা, আরো তাজা, আরো শক্তিমান একজন দাঁড়িয়ে যাবে। বলবে, এই যে মানুষটা, উনি রাহে হক দরবারের মাহফিলে 26 তারিখ নাগাইশের হুজুর যখন ওয়াজ করছে, তখন উনি ছিল না মাহফিলে? ছিল। ওনারে কই নিতে আসো? জাহান্নামে। হয় না, হুজুরের কথা শুই না এই মানুষটা ওয়াদা করেছিল কোরআন অনুযায়ী আমি জীবন চালাবো। সেই দিন আমি কোরআনও ওয়াদা করেছিলাম, তাইলে আমি কোরআন তোমারে জান্নাতে নিয়ে যাব। কোরআন ওয়াদা করছিল আমি কোরআন অনুযায়ী জীবন, মানুষটা ওয়াদা করেছিল আমি কোরআন অনুযায়ী জীবন চালাবো। এই কথা শুই না, কোরআনে ওয়াদা করছে। তাইলে ভাই সাহেব, আপনি যখন কোরআন অনুযায়ী জীবন চালাবেন নিয়ত করছে, তা আমি কোরআনেরও তো একটা দায়িত্ব আছে। তা আমি কোরআনে ওয়াদা করতে আসি, আপনি যদি আপনার কথা ঠিক থাকে, আমিও আমার কথা ঠিক, আমিও
আপনার কিয়ামতের ময়দান থেকে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ বলবেন। আপনি কথা ঠিক থাকেন, আমিও আমার কথা ঠিক থাকাম। আর আপনি যদি কথা লড়সড় হইয়া যাইয়া পাগড়ি ধরে ধরে তবা করতেছেন, আমি আর জীবনে গোনা করতাম না, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কান্দা কাইটা গাড়াত গেছে পরে এবার কি কইব মোবাইল টোবাইল বন্ধ করে, কার আমি না মাহফিল, আমি দি কিস্তিতে হলইয়া ঘুরতে আছি। আপনি মাহফিলও বইয়া রয়েছেন, আমি গিয়া কিস্তির টেহা লইয়া ঘুরতে আছি, কিতা কর কত তো ইয়া অঞ্চ আব্বা আপনি কোন দিন মাহফিলও বইয়া কিতা কইলেন, আর বাড়ুই আপনি এটা কিতা করলেন, তে কইল কি তে করলো কি? আপনি রাত কোন দিন জিকির করলেন মাগরিবের পরে, আবার ফিরসা হুজুরের লগে জিকির করবেন লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি বুঝছেন নি কিতা কইছেন? নাকি আপনি বড় বড় ইয়া কইতে আছেন, সকলে কয় আমিও কইতে আছি। আপনি বুঝছেন নি কিতা কইছি? আপনি তো বুঝন লাগবো তো, এটা কিতা কইছেন আপনি? লা ইলাহা ইল্লাল্লাহ কি কইছেন আপনি? আপনি তো আরবি বুঝেন না, আরবি বুঝেন না দেখে তো এই সমস্যা। লা ইলাহা ইল্লাল্লাহ যখন আপনি কইয়া লাইছেন, লগে লগে আপনি কয়েকটা কথা কইছেন, লা ইলাহা ইল্লাল্লাহ। আপনার আমার কিন্তু কথা কইয়েন, আমি কিন্তু অনেক মাহফিল মঞ্চে যারা কথা কয় না তারা নামাইয়া নিচের তো কই না তুলছি। কি হরা মোহন, আমি কি আমি ওয়াজ করন লাগতো না? আমার আবার নিচে কথা কই না রাহি আছে না, ও কথা কই না আছে না নিচে? নমুনা দেখছেন নি? নমুনা খারাপ হইতেন দুইটা লাগবো আপনারা নামাই দিয়ে। তো একটা বেলা থাক, নামানামির দরকার নেই, কই আনে এটা তো ভালো কেন? হ্যাঁ কই আনে। আপনি ডিব্বা যেমন দম ধরে বই রেখেছেন দিতে না, বাতির তলে তো আমরা কথা কইন লা ইলাহা লগে লগে কইতা কিতা কইছেন জানেন? এবার কইতে আছি লা ইলাহা ইল্লাল্লাহ লা মাহবুদা ইল্লাল্লাহ লা মাশুকা ইল্লাল্লাহ লা মাওজুদা ইল্লাল্লাহ লা মাকসুদা ইল্লাল্লাহ। পত্রিকা কইয়া লাইছেন দেখছেন? মুখে কইছেন লা ইলাহা ইল্লাল্লাহ, অন্তরে আপনি একজন তরিকতপন্থী মানুষ হিসাবে আপনার অন্তরে থাকতে হবে লা মাবুদা ইল্লাল্লাহ লা মাশুকা ইল্লাল্লাহ লা মাওজুদা ইল্লাল্লাহ লা মাকসুদা ইল্লাল্লাহ। আপনি মুখে না কইছেন লা ইলাহা ইল্লাল্লাহ। এই লা ইলাহা ইল্লাল্লাহ মক্কা শরীফের তারা বুঝতো, আমরা বাংলাদেশের তারা বুঝি না। ১,৫০০ বছর আগে নবী যখন সকলে ডাক দিয়া নিছে সাফা পাহাড়ের কিনারে, সাফা পাহাড়ের কিনারে নিচে পরে তারা ডাইল ভাত খাওয়াইছে, পরে খুরমা খাজুর টুরমা খাজুর খাওয়াইছে নবী যে দাওয়াত দিয়ে খাওয়াইছে। পরে জিগা হও আপনারা খবর দিস রে, একটা জরুরি বিষয় আছে। সুবহানাল্লাহ না কেন কথা কয়েন না? এই তো ভালো ভালো এগুলো দিয়ে দিব তোমার গো পরিচিত মানুষ বেড়ে যাই বইয়া দিছে, আরো গেব আরো কাছে আইয়া সামনে আইয়া আমি দেহন লাগতো না সকলে। পরে না হইলে দাউদ কান্দি দেওয়া হইলে তো চাও খাওয়াইতেন না। আরো গেব সামনে আইয়া মার্শাল্লাহ আমার দিকে ঘুরাবো। আমিন কর, আমি বললাম চাইতাছি আমিন কর, মার হাবা কর। তো কথা কি দাঁড়াইলো? নবীজি খেয়াল হিসাবুজুর রহমান আর আপনি হেঁটে গিয়ে খেয়াল করেন না, দরকার নাই। এটা যা বলতে কেমন এই দিকে গুণ দিয়ে আরে কথা কইলে তো মাহফিল তো কোনো জুইট পাইলাম না মাহফিল না। আমিন কন, জুড়ে কন, আরো জুড়ে। হ্যাঁ আবার খেয়াল করেন আবার। হ্যাঁ খুব কাছের মানুষ আইয়া পড়ছে, এবার আবার অনেক মাহফিল আমি থাম ভুললে না আইয়া পারে না, উনি নাই তো চাইলেও ঘরতে পারায়, তুমি এখন বই রুচি কিন্তু হুজুরে যাই পড়ছে। মার হাবা কম, হ্যাঁ একটু ধৈর্যের সাথে আওয়াজ কম। এখন সালাম দেওয়া যেত না, এখন সালাম সারা আমিন কম। তো নবীজি যখন খুব খেয়াল, আপনি তো মাঝে দিয়ে আইসেন, কথা বেশি আগাইছেন ধরে লেতেন পারবেন, ঘুরাবেন আমার দিকে ঘুরাবেন। হ্যাঁ কোরআন শ্রোতা আমার। তা ভাই একটু কথা বলা যাবে, ওয়াজ চলতেছে তো, আপনারা তো আমার পরিচিত মানুষে, আপনারা ষড়যন্ত্র করলে আমি ওয়াজ করতাম। বইলাম বইলাম তাড়াতাড়ি নিরাল বইয়ালান সিফা দিয়া বইয়ালান, এমনি আইসেন দেরি করে এগুলো যা ভর্তা টর্তা বাজি টাজি খানা শেষ কোনো মতো গুস্ত দিয়া কটা নোলা দিয়া লাগবে তাড়াতাড়ি। মার হাবা কন্যা ওই যে কথাটা কথা আরে বউক না
তো যেই কথাটা কইতাম ইসলাম, তো নবীজি সাফা পাহাড়ের কিনারে সকলকে দাওয়াত দিছে। দাওয়াত দিচ্ছে মক্কার মানুষরা সবাই আমরা গোষ্ঠী জ্ঞাতি, দেশের মানুষ, দশের মানুষ, বংশাবলী সব আইছে। তাইছে পরে নবীজি কইছে তোমরা যদি খেয়াল করেন, তোমরা যদি আমি কই যে এই পাহাড়টা সাফা পাহাড়টা যারা হজ করতেন গেছেন তারা তো দেখেছেন, বাচ্চাটা একবারে বাইক ছড়াই দেন তার আম্মার কাছে। বিরক্ত শুরু মানুষ করতে কোনো ওয়াজ বোঝে না, তা আব্বা ছিল ওয়াজ চিনে না। তো যারা হজ করতেন গেছেন, উমরা করতেন গেছেন, তারা তো দেখছেন মক্কা শরীফ ওই তাওয়াফ করণের পরে দুইটা পাহাড় থেকে দৌড়াদৌড়ি করি আমরা, এই যেটাতে শুরু করে রইল সাফা। তো সাফা পাহাড়ের কিনারও 1000 বছর আগে নবীজি দেশের মানুষরা হজরত আলী ওনার চাচাতো ভাই ওনার ঘরে থাকতো, ওনারে দিয়া কইছে সবাই রাখ দিয়া আমার জরুরি কথা আছে। তালি গিয়া কইছে ভাই সাহেব কইছে আপনার সকলে যাইতে সাফা পাহাড়ের কিনারও দিলে আইতে। আবার তৎকালীন জমানে একটা নিয়ম আছে, হ্যাঁ তখন যেমন মসজিদের মিনার হাতে ডাক দেয়, আর তখন সাফা পাহাড় ওইটা কেউ ডাক দিলে তখন মানুষ বুঝতো যে বিপদ, না হইলে খুশির খবর, না হইলে যে কোনো একটা জরুরি খবর। তো নবীও ডাক দিছে, ওরা সব দৌড়াই আইছে। আইসা পরে সবাই কইতাছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইতেন না মোহাম্মদ, নবীর নাম শুনলে কি পড়তে হয়? দুই একবার না বারবার, দুই একদিন না প্রতিদিন, দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ, দুই এক মাস না 12 মাস, দুই এক বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন। দয়া করে মঞ্চে এখন আর কেউ কথা কই না, আল্লাহর হস্তে কথা কই না। মাহফিলটাকে পরিবেশ করতে আমার আধা ঘন্টার উপরে গেছে, আর আমার টাইমে আছে আধা ঘন্টার তো সামান্য একটু বেশি, এরপর আমি দেখবেন তখন আপনারা আমাকে মিল্লা কথা কইতেন, ভাববেন হুজুর খাইতেন না। মার হাবা কয় না রে। তো যেই কথাটা কইতাম সবাই যখন ডাক দিত, সবাই জিজ্ঞেস ও মোহাম্মদ, নবীর আদর করে তারা আলামিন ডাকতো, সাদেক ডাকতো, সত্যবাদী। আমরা যেমন আদর করে জিভুতর অনেক টান দেখে না, টুনটুনি, ময়না, হিয়া, কইতো, কুচুটি, কতক্ষণ কয় না, এটা এরকম নবীজিরে হগলে মিললে আদর করে আল আমিন ডাকতো। এই অসুখের মেলার ভিতরে নবীজি জীবনে একটা মিথ্যা কথা কইতা না, এই জন্য নবীরে ডাকতো সাদেক, সত্যবাদী, আল আমিন, বিশ্বাসী। কারণ ওনার কাছে মাল সামানা রাখলে ঠিক যেই নোটটা রাখতো এই নোটটা উনি ফেরত দিত। এই মানুষ পাইব গো লাগিয়া এই রাস্তার মুড়ো খেরুই থেকে লাড়ি দিয়ে ফিরতে হাবার করে লায়, আর এই জায়গার মধ্যে নবীর কাছে আমানত রাখলে নোটটা বেড়াইয়া বদলায় না। তো এবার আলা মিনিট না আলা মিনিট বোকা সব আনার লোক না কেন। তো নবী ডাক দিচ্ছে সকলে আদর যত্ন করে। আবার বাপ নাই, এতিম মানুষ, মাও নাই, দাদাও নাই, চেহারা সুন্দর, কথা সুন্দর, ব্যবহার সুন্দর, লেনদেন ভালা, তারপরে গিয়ে সিটারি বাটফারিত নাই। তো এইরকম মানুষের আদর কারা না করে, উনি যখন ডাক দিছে অতীব গুরুত্বের সাথে সবাই দৌড়াই আইছে। আইয়া সবচেয়ে পরে নবীজি গাও কথা তো বেশি কিচ্ছু না, কথা তো একটা জরুরি বিষয়, আল্লাহ আমারে কইছে আল্লাহ কারা, যখন কইছে আল্লাহ আমারে কইছে আল্লাহ কারা, আমরা 360 দেবদেবী মানতে আছি, তুমি মাই দিদি আল্লাহ পাইলে কো আও আল্লাহ আছে, এটা কইতাছি বুঝাইয়া কইতে আছি। তখন কইছে কিতা বুঝাইয়া কও, তারা তো যার যে বুদ্ধি করে লাইছে। তখন কয় কি কথা কও, কয় আল্লাহ কইছে এই যদি, আচ্ছা আমি আপনার একটা কথা আগে জিগাই, যদি কই পাহাড়টার হেগুল দিয়ে একটা বাঘ আছে অথবা একদল শত্রু আছে, আপনারা বিশ্বাস করতেন না? সকলে ফালতুটা করে বিশ্বাস করতাম না। মানি তুমি কি জীবনে মিথ্যা কথা কইছো নাকি? তো তোমার কথা বিশ্বাস করতাম না, কার কথা? সুবহানাল্লাহ না কেন? নবীজি কয় যদি এই যে আপনার মনের কথা হয় যে আমি যেটা কই সত্য কথা কই, মিথ্যা কথা কই না, জীবনে কোনো কইছিও না, আর যে 40টা বছর আপনার লোকে চলতে আসি, বাজার করতে আসি, খাইতে আসি, এক সমাজে চলতে আসি, লেনদেন করতে আসি, ফাজিলের ভিতরে আমার কোনো পাইছেন না। সুতরাং আমার কথা কি সত্য না মিথ্যা? অবশ্যই সত্য। কই যদি সত্যই থাকে তাহলে শুনেন, আমরা যে দেবদেবীর আবাদত করি 360 দেবদেবী, এই 360 দেবদেবীর আবাদত করণ যেত না, করণ লাগবো এক আল্লাহর আবাদত। সুবহানাল্লাহ বলেন। এই তখন লগে লগে একদল মানুষের নবীর বিরোধিতা শুরু করছে। তারা কারা? তারা হইল ওই যারা ধর্মের পূজা দিত, 360 দেবদেবীদের পূজা দিত, এই পূজা দৈন্যারা কইলা চেষ্টা উঠছে
তুমি এই থাকো ডাক দিয়ে আনছ এতক্ষণে না ভিতরে কথা বার হইছে এবারে কি সুন্দর চেহারা মানে কি করে গুলে গুলগুল করে কথা কয় এতক্ষণে না ভিতরে কথা আসল কথা বার হইছে তুমি কি আর এক আল্লাহর কথা কও আমরা যদি এতটা বছর ধরে তোমার দাদাই বেড়াইয়া তোমার দাদাই বেড়াইয়া তোমার কত উঁচুর তারা বেড়াইয়া আমরা সারা মক্কার মানুষ মিল্লা আমরা 360 দেবদেবী কাবা ঘরের ভিতরে রেখা আমরা পূজা করতে আসি ইয়া করতে আসি তুমি আটকামাই দিদি কইয়া বইছো এক আল্লাহ এই মাইকটারে ধরছো না আমি ঠিকঠাক করে সাথে মাইকটা ইয়া দইরা দিছে লারাবি আমিন কর জোরে কর তো এই এক আল্লাহর কথা বাদ দাও কারণ আমরা এই এক আল্লাহর ওই যে যারা পূজা টুজা দেয় তো পূজা দিতে লইলে তো তারা গিয়া কয় যে দেন এই পূজা দেন আমি আমার শরীরের পুতের শরীর বেলাটা কিতা লাগবো কয় তোমার একটা ধুতি লাগবো একটা গামছা লাগবো একটা লুঙ্গি লাগবো একটা শাড়ি লাগবো একটা ফাইলা লাগবো একটা কলস লাগবো কলার একটা শরীর লাগবো একটা ফাড়া লাগবো 5 কেজি খাঁটি গাইয়ের দুধ লাগবো মানে এবার আর গরম যা যা লাগবো বুঝ করে এবার কইয়া লাইছে বউয়ের শাড়িটাও সিরা উঠছে তো বউয়ের শাড়ি লাগবো কইয়া দিছে সুইটা সেটার লাগা এই ধুতিটা কিনতে হাতটা ঢুকুন বানাই নেবো বুদ্ধি করে সব কইয়া লইছে কলা দুধ খাসি এর জন্য হুগাইয়া গুস্ত আর ঘাবলা তার ফিরিজ আসছিল না এই খাসির গুস্ত যেন হুগাইয়া রেখে দিতে পারে মাসখানেকের ভিতরে আর পূজা টুজা নাই যেন চলতে পারে হেই বুঝে ওই যে ঠাকুর ব্রাহ্মণ হাতে বুঝ করে কইছে আচ্ছা তখন যদি এক আল্লাহ চালু হইয়া দেখা তইলে দেবদেবীর পূজা আর থাকবো নি কথা না পূজা আর থাকবো নি তো পূজা না থাকলে কেউ ধুতি দিব নি কেউ কলস দিব নি ছাগল দিব নি তারপরে কলসরি দিব নি তখন এইটা দিয়ে 1 নম্বরে নবীর বিরুদ্ধে ফল রেখে দিয়ে গেছে সব দাম এক আল্লাহ বলতে কোনো জিনিস নাই আমরা বাপদাদার ধর্মের মুখে সুলকালি মা খাইতে পারতাম না 360 দেব আগের থেকে মাইনাইছি এটার উপরে থাক তুমি এই কথা কইলো করে খবর আছে তোমার পয়লা বাধা দিল কারা ধুতি পাউন না কলা পাউন না ছাগল পাউন না গামছা পাউন না ওই যে এই লুঙ্গি পাউন না তারপরে গিয়ে দুধ পাউন না কলার তরি পাউন না খাসি পাউন না হেতে পয়লা বিরোধিতা করছে আমরা দেশটা তো অহন যদি সুন্দর করে প্রকৃত ইসলামের কথাটা কর তাহলে একদল মানুষ যারা আমি বিশ্বাস করি বাংলাদেশে অধিকাংশ যত যত বড় বড় মাজার আছে মানে আল্লাহ রলিরা ঘুমাই রয়েছে আচ্ছা এবার হগলে আমরা বিবেক খাড়াইয়া কইবেন আল্লাহ রলিরা উত্তর হয়েছে হ্যাঁ আমরা দোয়া করা আচ্ছা হ্যাঁ 500 টাকা দিলে যিনি ঘুমাই রয়েছে উনার কি উপকার এটা কইবেন কোন উপকার আছে না এবার যিনি ঘুমাই রয়েছে কবর উনার কবর দিয়া সেটা যদি আপনি 500 টাকা দেন তাহলে উনার কি উপকার এটা কইবেন উনি হয়তো দোয়া করলেন না উপকার গিয়া দোয়া করবেন আল্লাহ এই কবরটার ভিতরে যিনি ঘুমাই রয়েছে ওনার যদি জীবনে কোনো ভুল করে থাকে তুমি মাফ করে দিও আর তুমি উনি আল্লাহর ওলি আমরা জানি ওনার উসিলা আমরাও মাফ করে দিও এইটাই না নিও তার নাকি হেন টেহা দিলে হ্যাঁ গিয়ে পয়সা দিলে হ্যাঁ গিয়ে গামছা দিলে কি লাভ দইব আমার কত বুঝাই এখন আমরা মাজারও টেহা দিলে যদি মাজারের লোকটার উপকার হইতো কান লাগলে জনে হগলে মিল্লা টেহা দিতাম ঠিক কিনা পাও কিন্তু দেওয়ান লাগবো কখনো দেওয়ান লাগবো যেই ফলাটার আব্বা নাই যেই ফলাটার আম্মা নাই তে যদি লেহাপড়া না করে স্মাগলার হইব তে বাটফা রইব তে সিটার হইব তে ফ্যান্সি ডুল খুঁড়ইব তে ইয়াব্বা খাইব তে আঞ্জা দিয়ে গাঞ্জা খাইব ঠিক কিনা এই ফলাটার এতিমখানাত ভর্তি করাইয়া আমি যদি সামর্থ্য থাকে আমার ভাইয়ের যদি সামর্থ্য থাকে এবারের যদি সামর্থ্য থাকে এতিমখানাত গিয়া করবো ভাই আমার আল্লাহ যা দিছে আলহামদুলিল্লাহ টাকা পয়সা কাড়ায় খাইব একটা এতিমরা মিলে হাফড়া করায় যত খরচ লাগে মাসে আমার তেমনিটা এটা হইল কথা ঠিক কিনা কথা সহজ কথা তার বাপ নাই তা বাপ সন্ধ্যাল তারা ডাক দেও না নাই আমি তার বাপ আমি তার বাপ এই কথাটা কই না আমরা তো সবাইতেন না আমরা তো সবাইতেন না দুঃখ হইল ওই জায়গার ওই যে আমি দুঃখ করে কইসলাম আমরা তো সব মরার পরে দাউদকান্দি টুল প্লাজা লাশ ওঠাই রাখছে আর হগলে যাইতে টেহা দেয় কাফনের লেগিয়া অথচ তার চিকিৎসার সময় হগলের বাড়িয়ে বাড়িয়ে আসছে 100 টাকা দেয় নাই ঠিক কিনা কম চিকিৎসার সময় টেহা দেয় না লাশ হইয়া আসলে কবর দেওয়ানের লেগে টেহা দেয় আমরা টেহা এই টেহা মুসলমান তাইলে নবীজি যখন কইছেন লা ইলাহা ইল্লাল্লাহ এই কথা কোনের লগে লগে ওই যারা তৎকালীন জমানায় পূজা দিত
তার 1 নম্বরে বিরোধিতা করছে, 2 নম্বরে বিরোধিতা করছে, আবু জেহেলে লাফ দিয়ে উঠছে। কারণ এবারে তখন সমাজ চালাইতো বাটপার, কথায় কথায় মিছা কথা কয়, মানুষের আমানতের টেহা বাইরা খাইয়া দিয়া বইয়া থাহে। এবারে কোনো কাজ কারবার নাই, এবারে লাইরা সাইরা খাইতে আছে, চলতে আছে, কোনো ব্যবসাও নাই, বাণিজ্যও নাই, চাকরি বাকরিও নাই। এবারে বুঝ জ্বালাইছে রে, মোহাম্মদের মতো সোনার মানুষ যদি নেতা হয় তাহলে আমরা নেতাগিরি শেষ, সুতরাং মোহাম্মদকে আর আগাইতে দেওয়া হবে না, ঠিক কিনা? 3 নম্বর বিরোধিতা করছে তখন পুঁজিপতিরা, টাকাওয়ালারা। কারণ আল্লাহর একটা বিধান আছে, তুমি যদি কামাই করো, নেশাব পরিমাণ মাল তোমার হয়, তাইলে তুমি 2.5 টাকা হারে যাকাত দিতে হবে। এখন যেই সেই জমানায় সুদখুর যারা বাটপারি সিটারি কইরা টেহা জমাইছে, তারা মনে মনে কয় মেহনত করাম আমি, টেহা খাইয়া লাইব ওই কদ্দুর চাই ওই এতিমে, এটা মান্যা নেওয়া যায় না। তখন ওই পুঁজিপতিরা, অবৈধ কামাই করুনারা তখন বিরোধিতা করছে। আব্বা, বিরোধিতা কইরা লাভ নাই, 17 বছর লাগাইয়া টেহা কামাই করছো, তুমি হন একখানো বউ, একখানো টেহা, আর একখানো, ঠিক কিনা? লাভ কি কামো লাগলো না তো? লাগলো না তো কামো? অবদল লাগলো না তো লাভ হইল কি? আরে আল্লাহর খেলা, আল্লাহর মায়ের দুনিয়া বাই, টেহার জায়গা টেহা করে রয়েছে, বউ একখানো, জি একখানো, তে একখানো, টেহার চাপে রিক্সাওয়ালা অনেক ভালো। জায়গার নাম নাকি কেশবপুরের মুসলমান, মন দিয়ে শোনো, রাহে হক দরবারের ভক্ত মুরিদারা মন দিয়া শোনো, জানো আল্লাহ মালো আল্লাহ আমানত রাখছে তোমার কাছে। এবার আপনার বিবেকের কাছে আমার একটা প্রশ্ন, মনে করেন কেশবপুর আমি 1 গন্ডা জায়গা কিনলাম, এখানে কয় শতাংশ গন্ডা? কয় শতাংশ 1 গন্ডা? কানি, তাহলে 1.5 শতকে 1 গন্ডা। 30 শতকে যদি কানি হয়, 1.5 শতকে 1 গন্ডা, তাইলে 1 গন্ডা শতাংশ, 1.5 শতাংশ, মনে করেন 2 গন্ডা, মানে 3 শতাংশ জায়গা আমি কিনছি, মনে করেন কেশবপুর। কয় শতাংশ? আহা, কথা বলে কয় শতাংশ? তারা কয় না, কয় কিনছেন না হুদুদি, কয় আমি কিনতাম। আরে মনে করেন তো কইলাম, কয় শতাংশ? 3 শতাংশ জায়গা আমি কিন না, যেবার তুই কিনছি, এবারে কইছি ও শখের বাড়ি কিনছি, এনামুল হক ভাইয়ের বাড়ি হেন 3 শতাংশ জায়গা কিনা রাখলাম, কইতাম ফাটা মেনা নৌকায় আমরা বাড়ির লোক গেলাম, আমার 3 শতাংশ জায়গা, সেটার লেগে আমরা কিনছি আর কি। জায়গা দিয়ে আমি কিতা করা, জায়গা এটা তোমার কাছে আমানত, তুমি এইটারে সুন্দর করে চাষাবাদ করে ফিটা ফিটা লইয়া খাইও, পুঁই শাক লাগাইও, ভেন্ডি গাছ লাগাইও, সুন্দর করে খাইও। আর কোনো সময় আমি আইলে দুগলা দিও না, দিলেও না, এতে কোনো আপত্তি নেই, তুমি এটারে সুন্দর করে খাইও। তবে সাবধান, এই 3 শতক জায়গার ভিতরে তুমি কোনোদিন জৈন্তা গাছ লাগাইতে পারো। জৈন্তা চিনেননি? পাট চিনেননি? পাট, পাটের মতো যেরকম একটা গাছ আছে, ধৈনসা, হ্যাঁ ধৈনসা, ধৈনসা কিনসা কি দেখার কথা সিহন তো তারা তান্ড করে মাই করছে। 3 শতক জায়গা আমি কিনছি, হেবাড়া কাউলো দিছে, আমি টেহা দিয়া লাইছি। জাগার মালিক কেউ হেবাড়া না, আমি জাগার মালিক আমি না হয়। আমার জায়গা কি করছি, ওই বেশিন্না বেড়ার কাছে আমানত রেখে গেছি, তুমি পুঁই শাক করবা, লাল শাক করবা, লাউ গাছ লাগাইয়া খাইবা, এবারে গা যা মনটা ধরে তা খাই। তবে ধৈনসা বান্যাইটা কে রে, ধৈনসা লোক আমার তো সব কে রে, কারণ ছোটবেলা আমি ধৈনসা খেতে উঠতে দৌড় দিছি, মাত্র কাটটা গেছে, কুবাইয়া কুবাইয়া কোনো চেয়ে যাচ্ছে না, আমার খাওয়া দুধ পাইছি। হ্যার পরের থেকে আমি নিয়ত করছি, আমি সব করাম, ধৈনসা করতাম না, কেউ ওরে করতো দিতাম না, মনে করে নিয়ত করছি। তা হেবাটার আমি কিতা করছি, তুমি সব করবা, ধৈনসা করতে পারতাম না। আমি তো খেত টাওলা টাওলা করে হেবাটার কাছে আমানত রাখিয়া আমি মাত্র গৌরীপুর বাজারও গিয়া আসছি, উত্তর কোনারা আন্দায় রইয়া লেলির একটা বাতাস আইয়া, কয় ফোঁটা বৃষ্টি আইয়া, এই 3 শতাংশ জায়গা আছে, কিন্তু এটা ভিজছে পরে হেবাটা করছে কিতা, কুবাইয়া কইলে হালাইছে ধৈনসার দানা। কি আর দানা?
তো কথা আছিল কি তা সব করবা দইসা করতে পারতো না, হেবারে শুরু করছে দইসা দিয়া। তা আমার কাছে আনামুল হক ভাই ফোন দিচ্ছে, হিসাব হুজুরে ফোন দিয়া কয় ভাই আপনি কোন ওষুধ পড়তে খেত কিনছেন? আপনি এটির নাম জিন্দেগি না। আল্লাহ এই জন্য বলছে ইন্নাল্লাহ ইশতারা, নিশ্চয়ই আল্লাহ কিনে নিয়েছেন মিনাল মুমিনিনা, মুমিনদের কাছ থেকে আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, তোমার জান এবং তোমার মাল আল্লাহ কিনা লইয়া গেছে। সুবহানাল্লাহ কইতেন না? সুবহানাল্লাহ। আমরা জিগেলাম আল্লাহ কি দিয়া কিনছেন? কয় বিআন্না লাহুমুল জান্নাহ, যেই জিনিসটা দিয়া কিনছে রে এই জিনিসটার নাম হইল জান্নাত। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার জান আর মাল আমরা আল্লাহর কাছে বেচা লাইছি। এখন ব্যাখ্যা দেন এটা, জান আর মাল আমরা আল্লাহর কাছে বেচা লাইছি, বিনিময়ে আমরা কিনছি জান্নাত। তাহলে এখন এই জানটা কার? আরে আমি যদি বেচা লাই কার কাছে বেচছি? তাহলে এখন জানের মালিক কারা? মালের মালিক কারা? আসলেও তো আল্লাহ। আপনি বেচলেও আল্লাহ, না বেচলেও আল্লাহ। জানের মালিক যদি আপনি হইতেন, আপনার রুহুটা যখন নিতে হয়েছে আপনি কি একবার জিগাইছে? আপনি যদি ঘুমের ভিতরে মরে রয়েছেন, আপনি যদি উষ্টা খাইয়া ফেটে গেছেন, সাজদাতে আর উঠতেন না। ওই একবার তো আপনি আজরাইলকে জিজ্ঞেস না ভাই আপনার জীবনটা নিতাম চাই, আপনার কি মত, আপনি মতামত দিলেন না, এই কথা জিজ্ঞাসা আজরাইলে? আমার কথাগুলো জিজ্ঞাসে আপনি বালা বেড়া বালা বেড়া। এই বছর কয়েকটা ঘটনা এমন হয়েছে, যারা আমার মাহফিলে দাওয়াত দিয়ে গেছে, গিয়ে দিয়ে পুষ্টারও নাম আছে, আমি এবারে কোচটা মারা গেছে 3 দিন আগে 4 দিন আগে মাহফিল। আমরা বুঝি না আপা, বুঝি না। আমি মুশতাক করে দিই এই যে আমার ভাই, আমরা যারা হেন আলেম ওলামা রাজনৈতিক নেতৃবৃন্দ, আমরা যারা বইয়ের চিকিৎসা বুঝি সব, আল্লাহ যদি মনে করে একটা হালকা ভূমিকম্প দিয়া জাগার আমরা 3-4 মাটির তলে নিয়ে দিকে আমরা সকলে জাগাত শেষ। আপনি প্রস্তুতি নিবেন না? আপনি বাস উঠতে দিচ্ছেন ডাহা যাওয়ানের লিগে কন্ট্রাক্টারে দর্শে ভাড়া দেন, আতাইয়া দে হেঁটে হালাই, তো আপনি যে লাতি দিয়ে হালাই দিচ্ছেন না, কোফাল ভাল্লায় না। আপনি না কন্ট্রাক্টরে চিন্তা লাইছে, তুমি বিরবের সাংঘাতিক বার্তা, তা আতাইও তো ইয়া করে টেহা নাই, তো টেহা নি সত্য, তুই টেহাতে করবি। মুসলমান, তুমি দাউদকান্দিতে গৌরীপুর থেকে ঢাকা যাবা, 1 দিন 2 দিন 3 দিন কয়েক ঢাকায় তোমার চিহ্ন দিয়া রাখছে, তুমি প্রত্যেক দিন ওইটা কো ভাড়া নাই, তোমার গৌরীপুর বাজারতে মেন রোড নিয়ে সেটা ধাক্কা দিয়ে আসতে করে নামাই দিছে বাটপাত, ভাড়া ছাড়া ওইটা বইয়া থাকো, ঢাকি রঙ্গে রঙ্গে যাইবা নাকি, গাড়ি কি ফানি দিয়া চলেনি, এই কথা কইয়া নামাই দিছে আব্বা। তাইলে এবার হিসাব মিলাও, তুমি যদি গৌরীপুর থেকে ঢাকা যাইতে ভাড়া না নিলে নামাই দেয়, দুনিয়া থেকে জান্নাতে যাইবা কি ভাড়া তুমি সাথে নিছো? কি ভাড়া নিছো সাথে? তুমি হিসাব মিলাইছো? তুমি কি ভাড়া নিছো ভাই বলো, আমার হিসাব দেন। আপনি হিসাব আল্লাহ করেন না, যত আপনার হিসাব আপনি করেন না। এখন আমি যদি মারা যাই, আমি মুশতাক হয়ে যে আমারটা আমি কই, আমার যদি আল্লাহ কয় মুশতাক হয়েছি, তুমি যেহেতু মারা গেছো আমি তোমার বিচার করতাম না, তোমার বিচার তুমি কইরা তোমার বিবেকে যেটা লয় এটা তুমি কইয়া দাও। আমি চিনলাম যে আল্লাহ রেখে তা কয়েন জানে, আমি কাম আল্লাহ, আল্লাহর হস্তে আল্লাহ দয়া করে বিচারের ভারটা আমার উপরে দিয়েন না, কারণ আমার উপরে বিচারের ভার দিলে আমি কোনো বিচার করে নিজের দখলে জান্নাত রায় দিতা পারতাম, আমি পারতাম না। আল্লাহ ওখানে আমারটা আমি করলাম, আমি যখন আগাইছেন ভিক্ষা, আপনি তো মনে করেন কতটা মানুষ, আমার রায়টা আমি নিজে দিলাম, এবার আপনারটা আপনি দেন, মনে মনে দেন, যার যারটা পেতে দেন। আপনি সকাল থেকে যেই কাজ করছেন এই রাত্রে পর্যন্ত কতক্ষণ পরে দুঃখী তেলে দেয়, তা আপনি কি করছেন আমি তো আর জানি না, আমি কি করছি আপনি তো জানেন না। যার যার হিসাব পেতে মিলার, আজকে রাত্রে যদি মারা যান যে হুজুর ইনশাআল্লাহ আমি হিসাব দিয়া জান্নাতও যাইতাম পারাম, কেডা আছেন একজন হাত তুলেন যে হুজুর আমি ইনশাআল্লাহ হিসাব মিলাইয়া চাইছি জান্নাত না দিয়া যাবো, আমরা কি খারাপ কাম করি না মানুষ? জান্নাত দেওয়া না লাগবে, আমি যেই কাম করছি জান্নাত আমি পাই আমি, এরকম কেউ যদি ওভার কনফিডেন্স থাকে, কোনো আত্মবিশ্বাস থাকে, একজন লোক হাত তুল্লা দেখাইতে পারে, আমার নাই, আমার নাই এই আত্মবিশ্বাস, আমার নাই। আমি জান্নাতে যাইতে পারবো না, কারণ জেদ্দুরা আল্লাহরে ডাকা দরকার ছিল,
আল্লাহর নিয়ামতের যে শুকরিয়া আদায় করা দরকার ছিল আমি কোনো সব জায়গা পারছি না। ঠিক কিনা কর? আপনার যদি ফাইদা থাকেন যাবেন না, আমার তো ডর করে। ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাই তিনি প্রত্যেক দিন বালিশের নিচে কি যেন একটা কাগজ রাইখা ঘুমাইতেন। ওনার বিবি, ওনার ওয়াইফ বারবার চিন্তা করতেন কাগজ কি, বালিশের তলে কি কাগজ রাহে, একদিনও দেখলাম না। উনি সকালবেলা উঠে যখন তাহাজ্জুদ পড়তে গেলেন ভোর রাতে, এবার বেগম সব বুদ্ধি কইরা উনি যখন ওয়াশরুমে চাইয়ালাই কাগজদাত কিতা লেখা, চাইয়া দেখে কাগজদাতে লেখা আমার কাছে যারা টাকা পায়, খেয়াল করে গেলাম ওজন কত দেখেন কত, আমার কাছে যারা টাকা পায় তাদের নাম, আমি যাদের কাছে টাকা পাই তাদের নাম। বেগম সাহেবের আখ্যা দিছে বাস কইরা। পরের দিন সকালে নাস্তা খাইতে বসে পড়ে জিগায়, আপনি এটি কিতা লেখা রাখছেন? যারা আমার কাছে টাকা পায় তাদের নাম, আমি যাদের কাছে টাকা পাই তাদের নাম। বেগম সবাই বুঝলাম ওলা। ইমাম গাজালি চোখের পানি ছাইরা দিয়া কয়, দিদি গো, ঘুম রইল মরার অর্ধেক, উঠলে সকাল, মরে গেলে পরকাল। ঠিক কিনা কও? উঠলে না সকাল, মরে গেলে তো পরকাল। বিবি গো, ও বিবি, আল্লাহ নবী ঋণগ্রস্ত মানুষের জানাজা পড়ছেন। ঋণগ্রস্ত মানুষ যারা, তাদের জানাজা আল্লাহ নবী পড়ছে না। বড় তাগিদ দিছে, লাশের সামনে গিয়া জিগাইছে, এই বেড়ার কাছে কেউ টেহা পাননি? যদি দেউন্না টিকছে, নবীজি জানাজা পড়ছে। অনেক সময় নবী নিজে জিম্মা নিচ্ছে যে আমি ইনশাল্লাহ তার ঋণ পরিশোধ করে দেব। ভাই, তুমি কোটি কোটি টাকার মালিক, 500 টাকা তোমার কাছে পায়, তোমার মতো গরিব আর কেউ নাই। অতি দ্রুত আমাদের দায়িত্ব যে আমার কাছে যে টাকা পায় তার একটা তালিকা করা, ধীরে সুস্থে দান সদকা করার আগে এই টাকাগুলা পরিশোধ করা। ঠিক কিনা? আল্লাহর হস্তে আপনি এই ওয়াদা করবেন না যেটা আপনি দিতে পারবেন। আমরা দেশে খেলার লগে বড়বড়াই অনেকে কই, আমার আরেকবারে জিজ্ঞেসে, তুমি যে কইলা 1 লাখ টাকা মসজিদে দিবা, তুমি পারবা? কি দেওয়ানের লিগে কইছি? এটা একটা জবাব সকলে লিখে নিচ্ছে। আমার মতো মানুষে বাপুলে 1 লাখ টাকার কমে কই কেমনে লিখে কইছি, নিজে জানে দিত না। বাটফারির দর সাক্ষী লাগবে, নিজে তো সাক্ষী বাটফার যেতে। আব্বা কেন আপনি এই কথাটা বলবেন? কেন বলবেন? আপনি কি করবেন? কত যে রোগ, আমরা কয়টার চিকিৎসা করতাম, কয়টার চিকিৎসা করতাম, কর রোগের শেষ আছে? আমরা রোগের শেষ নাই। তরিকতপন্থী মানুষ তুমি, তুমি এই রাহে হক দরবারে আসছো, তোমার দায়িত্ব হইল ফরজ গুলা একটাও তুমি ছাড়বা না। আল্লাহ কয়, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা সবাই পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। ভাইও, আমি যদি সারা রাত এখন লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করি, আমি মুশতাক ফয়েজিরে কেউ বাধা দিত না, কেউ ডাকও দিত না, বরং সকলে খুশি হইব। মাশাআল্লাহ, হুজুরের জিকিরটা তো সুন্দর হয়, হুজুরের সুরটা বালা, জিকিরটাও মজা করে করতে আছে। মনে হয় গাছে জিকির করে, মনে হয় মাছে জিকির করে। যদি এটি দেশি মুরগার ডিম সিদ্ধ করে আমার লাগিয়া ফাড়াইব, মুরগার তাও কচি চাইয়া লাউডা দিয়া মাশাআল্লাহ সুন্দর করে আমার লাগিয়া ফাড়াইব। সকালবেলা ভাপা পিঠা দিয়া, তাহি মাছ দিয়া, লাউ দিয়া রান্না আমারে দিব। মাংস আন্না আমারে হাত দিয়া দিব, বিদেশি ভূতের কম্বলটা আন্না আমারে দিয়া লাইব, আতর দিব, মাংসে কত মহব্বত করব, কইবে এই হুজুরে আল্লাহর ওলি। কিন্তু ভাই, এই কথাটা নবীজি ১৫০০ বছর আগে কইছিল। তোমরা সবাই পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। অনের লগে লগে রে আবু জেহেল যায় ঘুষি দিত, আর আবু লাহাব নবীর আপন চাচা
পাত্তর লইয়া নবীরে ঢিল মারছে মাথাটা ফাড়ানের লাগিয়া, ঠিক কিনা? আমি জিকির করলে কেউ বাধা দেয় না। নবীজি লা ইলাহা ইল্লাল্লাহ কইলে আপন চাচায় পাত্তর মারলো করে, কে রে মারলো পাত্তর? তাইলে আমি জিকির করলে কেউ বাধা দেয় না, কারণ হইল আমার জিকিরে কিচ্ছু আইয়ে যায় না, আমার জিকিরে সমাজ থেকে সুদ বন্ধ হয় না, আমার জিকিরে দুর্নীতি বন্ধ হয় না, আমার জিকিরে অপশাসন বন্ধ হয় না। পারলাম না তো 17 বছর তো জিকির কম করলাম না, ওয়াজও কম করলাম না, আমরার কথা হুনে কেনা শেষ পর্যন্ত ফলা পাইনি, না ঘটনা ঘটান লাগলো, ঠিক নিও? জিকির কি আমরা কম করছিলাম? কথা কি আমরা কম বুঝাইছিলাম? আমি মুশতাক ফয়েজি জীবনের ঝুঁকি নিয়েও তো বুঝাইয়া বুঝাইয়া কথা কইছি। কোন কথাটা আমরা আপোষ করছি? লগে যে মন্ত্রীরে বয়াইয়া কথা কইছি, এমপি রে বয়াইয়া কথা কইছি, নিচ্ছা ফুচ্ছা কইছি, বুঝাইয়া বুঝাইয়া কইছি, ডাইরেক্ট কম কইছি, ইনডাইরেক্ট বেশি কইছি ডরে কইছি তো। দাউদকান্দির মানুষ তো সাক্ষী, তিতারের মানুষ সাক্ষী, আমি তো ছাড়তেই নাই, বুঝাইয়া বুঝাইয়া কইছি। আপনার কথা যদি শুনতে কত ভালো আছে। নবীজি লা ইলাহা ইল্লাল্লাহ কইলে মেশে ফাত্তর দিয়ে ঢিল মারে। নবীজি লা ইলাহা ইল্লাল্লাহ কইলে তারপরে নবীজিরে আঘাত করে, শেষ পর্যন্ত মক্কা ছেড়ে নবীদারে মদিনা বিদায় করে, খালি লা ইলাহা ইল্লাল্লাহ কওয়ার কারণে। আর কিছু কইছে না তো। এবার কোনো কেউ খ্যাত দখল দিছে না, কেউ টেহাও মাইরা দিছে না, কেউ বউয়ের জিনিসও লইয়া দৌড় দিছে না, কোনো টেহা পয়সা মারামারি নাই, নবীজি কোনো লুটতারজও নাই। এরপরেও তো নবীজিরে মক্কায় থাকতে দিছে না। এইরকম নবীটা কি নবীটা? এটা কোন নবীটা? যেই নবী মরুভূমির মাঝ দিয়ে আটটা যাই চলইলে দুপুরের রইদে বালুটি গরম হইয়া রয়েছে, মনে হয় ধানটা দিলে খই হইব, চাউলটা দিলে মুড়ি হইব, এই রইদের উপরে যে আটটা যায়, সকলে কই কি তারে আমরা দি মনে হয় মাথা ফাটটা যাবো, এবার হাঁটে কেমনে? সকলে ছায়া দেয় মাথার উপরে। নবী যখন হেঁটে যায় একটা ব্যাগের টুকরা ছায়া দিয়া দিয়া সাথে যায়। এই নবীজি আব্রু থেব্রু পাথরের উপর দিয়া দবদবাইয়া হাঁটতে যায়, পাথর তলে পাওয়ার তলে পাথর পরে। এই পাথর ফরনের পরে সকলে চিন্তা করলো আমরা দিও মাগো কইয়া চিন্তা দিয়া লাই, এই নবী দি পাথরের উপরে দিয়ে হাঁটতে যায়, নবীর কি কষ্ট হয় না রে? এখন ফিসে ফিসে কিছু লোক, অনুসন্ধানী লোক, যারার মনে আগ্রহ, তারা কয়েকটা দেখিছেন যে এই পাথরটা পাড়া দিয়া নবী হাঁটতে গেছে। এবার হাঁটতে গেল কেমনে, আমরা দলে দিয়ে দুঃখ পাই, কেমনে হাঁটতে গেল? চাইয়া দেখে রে নবীর কদমের সম্মানে নবীর পায়ের তলে যে পাথরটা পড়ছে সাথে সাথে তুলার মতো নরম হয়ে গেছে। কি নবী? 3 দিন ধরে বাচ্চায় দুধ পায় না, মায়ের বুঝ খাইব করতে, চুলাতে আগুন জ্বলানো, খাইতেও পায় না, মায় খাইলে না বুহে দুধ আইতো। 3 দিন হয়ে গেছে গা মার বুহ দুধ নাই, বাচ্চাটা ওয়া করে কান্দে। বাচ্চা গিয়া মায় বাচ্চাটারে কুলো লইয়া নবীর দরজা খেয়ে দিচ্ছে। নবীজি ঘরের দরজা খুললে বাড়িতে করে বাচ্চারা ছাইয়া রয়েছে, কান্দাকাটি বন্ধ। তো ভালো লাগতেন না? নবী যোগে কি থাকো কে আসলে তা ইসলাম আমরা করো তো আগুন চলে না, চুলার ভিতরে বিপদ, বড় খানা নাই, কিচ্ছু নাই, আপনার কুদুর দেখতে গেলে এটা কান্দাকাটি করার লেগে দেহাইতা মানছিল। তো ভালো লাগতেন না? কি নবী এটা? কি নবী? সাহাবায়ে কিরাম নবীর একটা নজর না দেখলে পাগল হয়ে যেতেন। নবীর আদরের সাহাবা আনাস 10 বছর নবীর খেদমত করছে। কয় বছর? আমরা ভাই একদিন কাম করতে হলে তারে ধম খাইয়া মুড়াইয়া লাইটাইয়া কাম করতে বাপ ডাহিলাম দেখবি তারে কতক্ষণ যা ফাটছে তাই করছে, কামে বিলে ভুল হইছে, আর গেলাস মেলাস ভাঙ্গা লাইলে তো কোনো কথাই নাই। কামে ভুল হইছে, কামের ভুল ধরো, একদিনের লেবারের লগে কত দুর্ব্যবহার করো। 10টা বছর নবীর খেদমত করছে, সুইটটা একটা ফলায় 10 বছর বয়স, কত ভুল করছে, কত জিনিস নষ্ট করছে। আনাসে 10 বছর পরে সাক্ষী দেয় 10টা বছর নবীজির লগে আসলা, জীবনে দমক দিব, থাবড়া দিব দূরের কথা, কোনোদিন বিরক্ত হইতেও দেখি নাই।
আল্লাহর নবী ডাক দিয়া আনাস, ও আনাস এগুলা তাড়াতাড়ি আয়। আনাস কামটাম ফলাইয়া দিছে দো, ইয়া রাসূলুল্লাহ গোস্তাকে মাফ কর দিজিয়ে, বেয়াদবি মাফ করবেন, কেন রাখছেন? নবীজি ডাক দিয়া আনাস রে আয় 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 আমার কাছে। আনাস কোনদিন কিচ্ছু চাইছ তা? এই কাম কইরা গেছ, আমার বড় খেদমত কইরা গেছ, আর যা তুই একটা কিচ্ছু চা, আল্লাহ আমার হুকুম করছে আমি দোয়া করলে বিলে দোয়া কবুল হইবে। নবীরা হইল মুস্তাজিবুদ দাওয়া, তারা যেই দোয়া করে লগে লগে দোয়া কবুল। আনাস, আনাস রে, ও আনাস তুই আমার কাছে কি চাইবি চাইয়া আল্লাহ, 10 বছরে কিচ্ছু চাইছ তা? আচ্ছা যা কইবি আমি দোয়া কইরা দেন তা পাইয়া লাইবি। আনাসে চুপ কইরা বইয়া রইছে, কস না কি চাস? এবার কতক্ষণ পরে দেহে আনাসের গাল বাইয়া বাইয়া পানি ভরতে আছে। ওই গিটারে চাইবি না, তুই তুই চাইতে পারস না, যা চাইবি তাই তো পাইবি। আনাস কান্দে। নবীজি কই কে রে কান্দস, পরে দুঃখ লাগিতা কান্দস কে রে তুই, কি চাইবি চা? আনাস আমার মুচকে হাসি দিয়া কয়, নবী গো 10টা বছর আপনার লগে আসলাম, আপনারে খেদমত করছি, আপনার চেহারাটা চাইয়া আমার আই মধ্যে না, আমার তৃপ্তি হইছে না, দয়া কইরা আপনি একটা কাম কইরে, যদি চাইতামে যখন কইছেন আপনার দয়া কইরা জান্নাতে যখন যাইবেন আমারে হেন খাদেম বানাই নাই। হ্যাঁ দুনিয়াতে তো খেদমত করছি 10 বছর, জান্নাতে আমার আপনি ভুললেন না, ভুললেন না, আপনি আমার হেন খাদেম বানাই লইয়েন, আমি যেন আপনার খেদমত করে করে কাছে থেকে দেখতাম পারি। আনাস তুই জান্নাত না চাই এটা কিটা চাইবি? তুই যদি পরকালে চাইবি জান্নাতে না চাইবি? জান্নাত আমি একবার চাইতাম লইছিলাম, কিন্তু চিন্তা করলাম আমি যদি জান্নাত চাই, আপনার যদি দেয় এক জান্নাত, আমারও যদি দেয় আর এক জান্নাত, কত প্রত্যেক দিন কোন আমি আপনারা দেখতাম না, আমি জান্নাতও গিয়া লাভ হইব কি যে এই জান্নাত আপনারা পাইতাম না। সুবহানাল্লাহ না, জান্নাত গিয়া যদি আপনারা দেখতে না পাই, আমি কি এক জান্নাত আর এক জান্নাত আইয়া বইয়া থাকলে সারবনি আইডাম আইডাম আই দিয়া না দেখাম? কিন্তু নবী গো আমি যদি আপনার খাদেম হই, 24 ঘন্টাটা তো আপনার লগে থাকতাম পারাম, দেখতাম পারাম। এর লাগে আমি কইছি আমার খাদেম বানাই দেন, আমার জান্নাত লাগতো না, আপনার খাদেম বানাই দেন। নবী যে আবার মুচকি হাসি দিয়া কয়, আনাস রে তোরা তো বুদ্ধি হইছে কবে, কত কবে এই বুদ্ধি হইছে তোর? তুই তো চাইছত শুরু করে ফাইয়া লাইছত বড় জিনিস, ওইটি চাইছত খাদেম, ফাইয়া লাইছত আমি যেই জান্নাত সেই জান্নাত। কারণ নবীর খাদেম হইলে নবী কি এক জান্নাত থাকবো, খাদেম আরেক জান্নাত থাকবো? কিন্তু কয় না যে রাসূলুল্লাহ আপনি যেই জান্নাত থাকবে এই জান্নাতটা আমারই দিয়ে, এটাও তো কইলে পারতো, কিন্তু কইছে কেমনে দেখছেন নি ঘুরাইয়া, আমার খাদেম বানাই দিয়ে নবীজি। আনাসে নবীজি করে তুই জান্নাত না চাইয়া খাদেম হইতে চাস কি? যদি খাদেম হই আপনি তো জান্নাত থাকবেন, আর আপনি তো শুধু জান্নাত থাকতেন না, আপনি থাকবেন সবচাইতে বড় জান্নাতে। সুতরাং এই জন্যই চাইছি, কারণ বড় জান্নাতরা আমি কেমনে চাইতাম আমার শরম করে, শুধু কইরা চাইছি আল্লাহ দিব বুঝ কইরা। কষ্ট হইতেছে আপনাদের? ছেড়ে দেওয়া দরকার আর সামান্য একটু। হ্যাঁ আমিন কম, জোরে কন, আর জোরে। সুতরাং বন্ধুরা আমার, ভাইরা আমার, এমন একটা শুরুতে কইছিলাম এমন একটা জিন্দেগি কইর, এই জীবনটা লইয়া বেড়াগিরি কইর না। কারণ সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ কইছে তুমি জীবন বেচালাইছ, এটা তোমার কাছে বোনাস, এটা তোমার কাছে আমানত। এই জীবনের মালিক কোনো তুমি না, যেহেতু বেচালাইছ। এই জীবনের মালিক কে? আমরা বেচালাইছি,
বেচা লাগছিল, আমার নাই তো এটা জীবন, আমার কাছে রাইকা গেছে আর কি আল্লাহ। এই জীবন কোনো আমার না, জীবন কার? কথা না, জীবন কার? আমি আল্লাহর কাছে বেচা লাগছি, আমার এই বুকন নেই। এই জীবন আমার না, এই জীবন বিক্রি হয়ে গেছে আল্লাহর কাছে। আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, এবং তোমার মাল। আমরা যে পেট্রোল পাম্প, এটা আমরা না তো, এটা আল্লাহ। আমার যে ক্ষেত প্রায়, এটা আমার না, এটা আল্লাহ। আমি যেই ঘরটা ঘুমাই, এটাও আমার না, আমার আল্লাহর। জানটাও আল্লাহর, মালটাও আল্লাহ। আল্লাহ কিতা কয় হুনবানি, বিবেকে কয় জানার মাল দিয়ে আমি কিতা করাম, কিননের বেলা কিনছি আর কি। তোরার জান তোরার কাছে রাখা গেলাম, তোরার মাল তোমার কাছে রাখা গেলাম। এই মাল ব্যবহার করে জায়গা কিনবি, বাড়ি করবি, থাকবি, ছয়তলা করবি, ল্যান্ড ব্যবসা করবি, বিল্ডিং ব্যবসা করবি, সব করতে পারবি। সাবধান সাবধান, আমার ক্যাশ টেহা তোমরা সুদে লাগাইতে পারতাম না। আমি কইতাম ধরতে নিতে পারতাম না, আর আল্লাহ কইছে সব করতে পারবা টেহা দিয়া। বউয়ের লেগে শাড়ি কিনবা, নিজের লেগে লুঙ্গি কিনবা, যদি বিটা হাফ প্যান্ট কিনবা, মনে করো হাফ প্যান্ট বাড়াই কিনবা, পায়জামা কিনবা, প্যান্ট কিনবা, জিন্সের সব করতে পারবা। দামি দামি পাঞ্জাবি আরমকে কিনে আনবা, টুপি মাথার দিবা, যা মন্ডায় ধরে তা করবা। সাবধান, আমার টাকা ব্যবহার কইরা গরুর গোস্ত খাইবা, তারপরে গিয়ে বুনা কইরা খাইবা, কালা বুনা করবা, লাল বুনা করবা, তারপরে গিয়ে হুটকি দিয়া খাইবা, সাচ্চা খাইবা, যেমনে মন্ডায় ধরে এমনি খাইবা, দুধ দোয়াইয়া খাইবা। সাবধান, আমার টাকা দিয়া সুদে লাগাইতে পারবা না, আর খানার ভিতরে সব খাইতে পারবা, মদ খাইতে পারবা না। আর আপনি শুরুও করছেন সুদ দিয়া। আল্লাহ যদি এখন গাঁটটা ধরে সেটা আপনার একটু বারো হতে পারো, খেয়াল ওই শিওর কত সমান কত কোন দিতে পারো, শিওর কত শুনতে আমি অন্য কত লিখতে। এখন যদি আল্লাহ কয় আমদারে দাদা মাল বেচা গেছ, জান বেচা গেছ, এই জান আর মাল ব্যবহার করে তুই সুদে টেহা লাগা, তোর তো সবই করতে বুঝতাম, খালি সুদ রায় না করছি না, তুই শুরু করছ সুদ দিয়া। তারে যদি আল্লাহর ফেরেশতারা ইয়া এই কাপড়টা উদাম কইরা সিহন জিল্লা দিয়া ফটাফট 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 কইরা তারে কিসে আমরা বেড়ে ঠিক আছে অসভ্য। তোর যদি সব করতে কইছে, তুই যেটা না করছে এটা দিয়ে শুরু করছো তুই। আমরা খাচ্ছ কথা, আমরা নাদান মুসলমান, আমরা নাদান মুসলমান, আমরা অসভ্য মুসলমান। আমরা টুপি মাথার দিছি কি সুন্দর কইরা, দাঁড়িয়ে রাখছে কত পাঞ্জাবি গাও দিছে, এবারে দেখলে মনে হয় ফেরেশতা নাজিল হইছে। তুমি আল্লাহর একটা কথাই তো ঠিক রাখতে পারছো না, তোমারে কইছো সব খাইছ, সুদ খাইছা, তুই সুদে টেহা লাগাইছ, তুই তো অসভ্য। ঠিক কিরকম কারবার করছো কি তুমি? তোমার এখন ধরে ফিটলে এদিকে আই মজবো ফিটটা, তোমার সবে খাইতে কইস্তা সব খাওয়া। সাবধান, তুই কইলাম মদ খাইস না, তুমি যে মদ খাওয়া আঞ্জা দিয়া সুদ খাও খাতা দেখিন না। তুমি আব্বা করছো কি? এর লাগে কইসলাম তুমি প্রত্যেক দিন ভাড়া ছাড়া এহেনতে যাইবা, যাই বড়ি ফুটে ডাহা যাইবা গা। তোমার না কন্ট্রাক্টরে চিহ্ন দিয়া রাখছে, এবার কইলাম সবসময় ভাড়া দেন, একটা ভাব ধরে থাকে। আজ যা তোমারে চিনছি, বডি চেক কইরা দেখে আসলেও তার কাছে পয়সা নাই, তারে হেগুলটা নিয়ে সেটা টিকনা দিয়া নামাই দিয়া একটা বাজ্যাই গা তুই ডাহা যাইবি, তোর কপালও ডাহা নাই। ঠিক নি রে? প্রত্যেক দিন বাটফারি করবা তো বলে হুজুর আমরা দিয়ে তো বাটফারি করি, আমরা দিয়ে কিচ্ছু হয় না। এই হয় না কে রে, এইটাও তো খবর লইছ না। নবীজি ডাক দিয়া কইছিল আল্লাহ রে আল্লাহ, ও আগের জমানায় মুসলমানে গোনা করলে তার কপালও সুরের কপালও শুনলে হইতো, সুরের কপালও কি লাগতো সুর, বদমাইশের কপালে লাগতো বদমাইশ, ডাকাইতের কপালও লাগতো ডাকাত, ছিনতাইকারীর কপালও লাগতো ছিনতাইকারী। তা এখন যদি এই লেহাডি উঠতো, আমরা এই সমাজটা নিতে চলতাম পারলাম না। ঠিক নিও কথা কথা চিনে কি আমরা যে চুরি করছি, আমি যে সুরের কপালে যদি সুর লেহা উঠে, ডাহাইতের কপালে যদি ডাহাইত লেহা উঠে, বাটফারের কপালে যদি বাটফার লেহা উঠে, তাহলে আপনি আর এই সমাজটা চলতে পারতেন না। আপনি এনা দেখেন না কপালও যে সুর লেহা, তখন আপনি যখন আটতে আছে
আরেক বেড়ায় দেখে আমার কখনো লেহা হইয়া রয়েছে চুপ। তা আমরা গেলে দেখো কেউ দর দেখানো থেকে কি তারা এরকম করস করে আইসাইসি করস করে আইসাইসি করে আয়না দিলে তো আয়না দিয়া চাইলে তো দেখবা তা আয়না দিয়া চাইয়া দেখে উঠটা রয়েছে রসু ওই যে উল্টা দেখছে যে রসু সুর রসু রসু সুরের উল্টাইলে রসু হয় না কদম ধরে বইয়ে রসুন কিনতে না না রসু হয় না রে দেখে লেহা রসু বউয়ে বউয়ের জিজ্ঞাসা আবার কপাল রসুলে হাঁকি রে আপনি তো রসুয়ে দেখবেন আমরা তো সুরে দেখা বাট করে গাইছে ওরা। আব্বা মুশতাক ফৈজি প্রত্যেক দিন আইতো না, প্রত্যেক দিন কথা কওয়ার মতো সুযোগ নাই। অনুরোধ, আমি আপনারা পক্ষের মানুষ, আমার বাড়িও কুমিল্লা, আপনারা বাড়িও কুমিল্লা। একটা লোক জান্নাতও গেলে আমার কোনো জাহান্নামও গেলে আমার কোনো লাভ নাইও। সবাই মিল্লা জান্নাতও যাইতাম পারলে না আমরা লাভ। যেমনি একখানো বইয়া রুচি হন আমরা একখানো জান্নাতের ভিতরে আমরা একখানো মাদান ডালা বইয়া লাম বুট মুড়ি গল লইয়া সকলে মিল্লা মাইকা জিজ্ঞে খায়াম আনন্দ করাম ফুল বালিশ বানাই দিলে সকলে আঞ্জা দিয়ে উঠালাম কেন হ্যাঁ কোনো দিয়া মার হাবা কর না কেন তো লাভ। এই লাভের জায়গাটা যাইতে হলে ওই যে কইতাম কোরআন যে মানবে কোরআন তাকে ছাড়বে না, কোরআন যে মানবে না কোরআন তাকেও যে মানবে তারে ছাড়বে না। মানে কি মনে করেন এনামুল হক ভাই আপনারা ফিরসা বুঝুর আমার বন্ধু মানুষ, এবার আমার গৌরীপুর বাজারও ভাই আঞ্জা দিয়া ধরে লাইছে। কবে ধরে পয়েছি ভাই আপনার দেখি না, আজ্জা দেখছি সারাসারি নাই। এবার আমার আঞ্জা দিয়া বাইক লই আইছে, বউরে কইছে তাড়াতাড়ি মুরগা জব করো, আমার দুধটা আইয়া পড়ছে। এবার মজা করে মুরগা সালুন দিয়া ভাত টাত খাওয়াইয়া আমার ঘুম ফাতাই রাখছে। তখন তাড়াহুড়া করেন না বিকালে খাইয়া যাইবেন, আপনার বাবিয়ে ফিডা বানাইতে আছে। এবারায় আমারে পাইয়া ছাড়ছে না, আরেকবারায় আমার কাছে টেহা পায় খালি বিচারতে আছে। এবারায় গরিপুর বাজারও আমারে পাইয়া আঞ্জা দিয়া ধরে লাইছে, আজ্জা সারাসারি নাই টেহা না আদায় কইরা। দুইটা কি এক জিনিস? আমার কথা করে দুইটা কি এক জিনিস? পুলিশে চুরেরে ছাড়ছে না আর বন্ধু বন্ধুরে ছাড়ছে না, এই দুই না ছাড়া কোনো এক জিনিস না। পুলিশে চুরেরে ছাড়ছে না, বিচারতে আছে। আজ যা তাইনে ধরা খাইছে, তাইলে তারে নিব থানা লকাপ আটকাইয়া, তারে এই রাত্রে একটু গাড় হইয়া সালে এই যে ফিডা ভাইও চুরে পুলিশরে ছাড়ছে না আর বন্ধু বন্ধুরে ছাড়ছে না, দুইটাই ছাড়ছে না। কিন্তু দুইটা একরকম না, একটার ভিতরে আনন্দ আর একটার ভিতরে শাস্তি। কোরআন যে মানবে কোরআন তারে ছাড়বে না, অর্থাৎ জান্নাতে না নিয়ে ছাড়বে না। কোরআন যে মানবে না তারেও ছাড়বে না, অর্থাৎ কোরআন তারে জাহান্নামে না নিয়ে ছাড়বে না। ঠিক কিনা? ওয়াজ শেষ। বুঝমতো কাম করেন ভাগ্যা, বুঝমতো কাম করেন। আমারে দোষী বানানোর লাইনেতে আমি বাড়ি গেছি, আমি বুঝাইয়া সাইডালাইছি। তখন আপনি যদি বুঝা থাকেন কোরআন মান্না চলন দরকার মানবে, আর আপনি যদি মনে করেন না মানলেও সর্ব তো না মানবে। ফিটা যখন শুরু হইব তখন কি যাইতে আসেন, সহজ হিসাব, কঠিন ওয়াজের দরকার নাই। এখন যার যার হিসাব তেতে নিলাম, যার যার হিসাব তেতে নিলাম। আমি আমাদের বর্তমান পীর সাহেব হুজুরকে আমি আইসেই বলছি যে ভাই আপনার মতো এত শিক্ষিত মানুষ, সচেতন মানুষ, লেখাপড়া যারা মানুষ, আপনি মাইদে মাইদে বাইতাইয়া আর অধিকাংশ সময় দূরে থাকেন। এই জাতি আপনার কাছ থেকে বঞ্চিত হচ্ছে। এই সমাজের আপনার কাছে পাওনা আছে, এই সমাজের মানুষটি আল্লাহ বিল্লাহ শিহার, তারা সুদেরতে ঘুষেরতে মদেরতে গোনার কাছতে ফিরাইয়া রাহর, তারা ওয়াজ কইরা বুঝান। এই সমাজটার ভিতরে আলো জ্বালানো, আপনাকে দিনই প্রতিষ্ঠান কইরা তারা ডাকসাপ দিয়া লইয়া থাহর, এটা আপনার দায়িত্ব। এই সমাজ আপনার আল্লাহ ভাড়াইছে, এখন আমারে কোনো এই সমাজও ভাড়াইছে। আমার সমাজের লাগে আমি যদি আবার না করি আমার আল্লাহ ধরব। আপনার সমাজও যদি আপনার না করেন, মতলব গিয়া চাকরি করতেন বইয়া থাক আইস না কি যে ধরা খাইয়ালা ঠিক নিও। উনি কইছে ভাই আমি ওইটা চিন্তা করতে আসি, ইনশাল্লাহ কাজ শুরু করে দিছি। তা আমি আবার আইতে চাইয়াইছি। কি কাজ শুরু করছে? 5 তলা ফাউন্ডেশন দিয়া নিচতলাটা সুন্দর করে লাইছে, ওয়াল টোয়াল দরজা জানা দিতে লাগাই দিতে পারলে। আমি কইছি এখন মাসিক জিকিরের মাহফিল করবেন,
মানুষের গোনা সোয়াব বুঝাইবেন। ভালো শিক্ষিত মানুষ, এটা তো ফিরের গড় ফুট হইছে দেখা ফির হইছে, এই ফির তো না, লেখাপড়া কইরে তো ফির হইছে। সুতরাং আপনি যে লেখাপড়া শিখছেন এটা কাজে লাগান সমাজে, সুদেরতে মানুষের বেচার, বেফরদাতে মহিলারে বাঁচেন, শিখান। এই জন্য বুদ্ধি কইরা উনি 5 তলা ফাউন্ডেশন দিয়ে, এটা আমার পছন্দ হয়েছে। অনেকে করে কি কয়টা টেহা পাইলে 1 তলা একটা 3 সেট ঘর তুল্লা রাখে, তো এইটারে উঠে ফেলতেন নামের জায়গা কমলে জিগিতেছে না, তখন উঠে ফেল নিতে হইব। 10 তলা ফাউন্ডেশন দিয়েছে, আমি আরো খুশি হইলাম। যে 5 তলা খারাপ না, গ্রাম দর্শক এটার ছাদ দিয়া লাইছে, চারিগুল দিয়া কামড়ি করণ লাগবে। একটা দুঃখের হইবেন এখনো যে হুজুর ইনশাআল্লাহ এখনো কিছু ইট লাগে। আমার পরিচিত এখন অনেক লোক আছেন আপনারা, এটা দিনের খেদমতে, ওনার কোনো বাড়ি করতে বললে এখন আর দিচ্ছে না, দিনের খেদমতে যে হুজুর ইনশাআল্লাহ আমি 5,000 ইট ইনশাল্লাহ এখনো দিয়া দেন, আল্লাহ করলে এটা চারিগুল দিয়ে গাঁথনি দিয়া এটা দরজা জানালা লাগাই লইব। আর যে আমরা এটা একটা বুঝ করে লাগাই ইনশাল্লাহ, কয়টা দরজা লাগে, কয়টা জানালা লাগে, কয় হাজার ইট লাগে, কয় বস্তা সিমেন্ট লাগে, এটিও তো কেন শান্ত দিয়ে এনেছে। এটি বেশি কত সচেতন নাগরিক বইয়া লাইছে টেহাতুরবার, আমরা বইয়া শিক্ষা লাভ কি অনেক সচেতন নাগরিক। ওইরে ওই মিষ্টি কালারের শার্ট যে কিতা কিতা উৎসব বই বেড়াতে বেড়া। ভদ্র ছেলে, থ্যাংক ইউ, তুমি উঠটা যে দূর খারাপ করছো, বইয়া আটতে 10 গুণ বালা করে লাইছো। আর কেউ উঠটার না, দয়া করে, এটা উডুন না মাফিন না। মিষ্টি কালার ঘুরে বস, মার হাবা কর, ফাললে দিবেন, না ফাললে কোন অভ্যাস এটি, এটা অভ্যাসটা কোনটা? এবারে কি খ্যাত কিন্তু বিল্লাতে আছে আপনার কাছে, আর একটু জোর জবরদস্তি আছে। যারা খুশি মনে দিব 5,000 ইট, আমি একটা বুঝ করে চাইছি না, 5,000 ইট দৌড় না আসে না হলো। আমি তো বুঝ করে চিনি না লোক কাটা 5,000 ইট দিতে পারো, আমি কি বুঝ না করে চাইছি? কবল করো মুসাফা করো কিনা। মেহেদি হাসান সেলিম ভাই, সেলিম ভাই না, আমার সেলিম ভাই সামর্থ্য দিচ্ছে আল্লাহ, আল্লাহ এই সামর্থ্য দিছে সেলিম ভাইয়ে। সেলিম ভাইয়ে কাম লাগলে নিজে যদি না পারেন 2-1 বন্ধু বান্ধবকে ফোন দিয়ে হইল আপনি 5,000 ইট দিয়া দেবেন, রাজনী আল্লাহ একা দেওয়ার দরকার, 2 জন লইয়া আপনি বড় বড় মানুষের লোকের চলে দিয়ে ওই